দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে, জিজ্ঞাসাও করে না। আপনি একটু বাবাকে বলে দিবেন? তা আল্লাহর রাসূল বাবাকে ডাইকা পাঠাইছেন। যে ডাকার জন্য গেছে তাকে জিজ্ঞেস করছে, অবেলা ডাকলো? তা তো বলতে পারবো না। বলে, কে আছে আল্লাহর রাসূলের কাছে? বলে, কাউকে দেখি নাই, তোমার ছেলে বসা ছিল, এটা দেখছি। তো বাপের মন গাইতে ছিল যে হয়তো ছেলে কোনো অভিযোগ করছে। কবিতা পড়তে পড়তে আসতেছিল, তাও জিহ্বা হেলায়া না, ঠোঁট নড়ায়া না, মনে মনে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বইলা দিতেছে, আসতেছে কবিতা মনে মনে পড়তে পড়তে, সালাম দিবে আপনাকে, জবাব দেওয়ার পরে আগে কবিতাগুলা শুনবেন। তো আল্লাহ রসুলকে সালাম দিছে, তো আল্লাহ রসুল জবাব নিয়ে বলছে, কবিতা শোনাও। বলছে, আপনি জানলেন কি করে? নাব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিছেন, আল্লাযী ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে দিলের ভেদ জানে, উনি জানায় দিছে আমাকে। বল কবিতা। কবিতা অনেক লম্বা, ওটা বলার সময় আমার কাছে নাই, শুধু একটা ছন্দের তর্জমা বলবো। বাবা বলতেছিলেন ভাবতে ভাবতে যে হায় হায়, যেদিন তোর অস্তিত্ব হইলো ওদিন আমি আমার বাচ্চা ছেড়া দিছি। আসলেই সত্য এটা। সন্তান যখন ঘরে আসে তো মা বাবা নিজের জন্য আর বাঁচে না, সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? রাতটা সন্তানের জন্য, দিনটা সন্তানের জন্য, সকাল সন্তানের জন্য, দুপুর সন্তানের জন্য, বিকালটা সন্তানের জন্য, 24-12টা মাস সন্তানের জন্য, খাওয়া সব কিছু সন্তানের জন্য। বাঁচে তো সন্তানের জন্য, মরতে চায় তো সন্তানের জন্য। তো বাপ বলতেছিল, যেই দিন তোর অস্তিত্ব হইল নিজের বাচ্চা ভুলা গেলাম। হায় হায়, লম্বা কবিতা। তুই আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি, বাপ না ভাবলি। একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, বাপ না ভাবলি। একজন বন্ধুও তো ভাবতে পারতি। হায় হায়, তুই আমার বিরুদ্ধে রসুলের কাছে অভিযোগ। কোরআন না নাইমা চলে আসে আমার বিরুদ্ধে। তো কবিতা যখন শুনছেন, আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, ঠিক না? আব্বাকে দেখেন নাই। 6 বছর বয়সে মাকে হারায় ফেলছেন। আপনারা তো আম্মা জানের কবর দেখেন নাই। আল্লাহ আমাকে 2 বার দেখার তৌফিক দিছে ওই কবর, যার কারণে আমার ভিতরের ফিলিংস, অনুভূতিটাই ভিন্ন। বাবাকে দেখেন নাই। যখন এই কবিতা শুনছেন তো চোখের পানিতে বুক বাসতেছিল। কবিতা শেষ তো কলারে হাত ধরে বসে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। মেরে আজিজ, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিছেন, নাইলে যে আল্লাহ অস্তিত্ব দিলেন 1 ফোঁটা পানির থেকে, 1 ফোঁটাও না, ওটাকে 5 লক্ষ ভাগ করার পরে যতটুকু হয়েছে অতটুকু থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, নিশ্চয় দিছেন। আল্লাহ বলে, ভালোবাসার জাল বুনছি, তোর মার সিনার ভিতরে 2টা পিওর দুধের ঝর্ণা জারি, লাবানান খালিসা, কিয়ামত পর্যন্ত এটার বিকল্প হবে না, আর এটার ভিতরে কোনো ভেজালও হবে না। খাক না তোর মা ভেজাল, তাতে কি আসে যায়? হাররান ফি শীতা বারিদান ফি সাইদ, শীতের ছোঁয়া লাগতে দেরি আমরা গরম করতে দেরি করি নাই, গরমের ছোঁয়া লাগতে দেরি আমরা ফ্রিজিং ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে পালছি, দুনিয়াতে আসতে দেরি, তোকে আমরা কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখায় দিছি। তুই নিশ্চয় ছিলি, ওটা কান্না ছিল না, ওটা আকর্ষণের চাবি ছিল, চাবি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, বাপ যত বড় ব্যক্তিত্ব হোক না কেন তাকে দৌড়ায় দিতে দেরি করে। হাসান হুসাইন যখন কাঁদতো, আল্লাহ রসুল ছুটে আইসা বলতেন, ফাতেমা, আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইছে, এদের কান্না আমি সইতে পারি। আল্লাহ রসুলের মতো হাসতি হাসান হুসাইনের কান্না সইতে পারতেন না, কেন কান্না ছিল না তো, জাদুর বাঁশি ছিল কান্নার ভিতরে। আল্লাহ আমাদেরকে 3য় স্বাধীনতা দিয়েছেন, মত আদর্শবাদ। স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোনোদিন সম্ভব হতো না। আল্লাহর বিরুদ্ধে বলবেন, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোনোদিন পসিবল হতো না। 4র্থ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা।
পঞ্চম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, সীমা রেখা যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমাদের সীমা রেখা দেওয়া আছে, ওই সীমা রেখা পর্যন্ত আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। চাই 3/4, চাই ফুল কোয়ার্টার, চাই বিকেনি, যা খুশি তা পড়তে পারো, কেউ বাধা দিবে না। আমি আল্লাহ দিব না, কেউ দিলে দেখ, আমি দিব না। নাইলে কি মনে করেন আল্লাহ বাধা দিতে পারে না? না পারে না? আল্লাহ কি আল্লাহ শুধু? আল্লাহ যদি আল্লাহ হইতো তেনে না মেনে নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ 99 নামকে অ্যানালাইসিস করেন, দেখেন, তাইলে বুঝবেন আল্লাহ কে। 99 নামের তর্জমা দেখেন, তাইলে বুঝে আসবে যে আল্লাহ কে। আল্লাহ ইচ্ছা করলে পারেন, মাঝে মাঝে দেখান। 2020-এ দেখায় দিয়েছেন আল্লাহ, যদিও একটু আমরা মাথা চাড়া দিয়ে এখন দাঁড়ায় গেছি, ঠিক না? যেই দিন প্রথম করোনা দুনিয়াতে আসে, সারাটা দুনিয়া তখন জিরুর নিচে ছিল, ঠিক না? কি বলেন? না, জিরুর নিচে ছিল না, জিরুর নিচে 750 কোটি মানুষ, এত টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, সব জিরুর নিচে চলে গেছে। কোথায় গেল ব্রেন? কোথায় গেল বিদ্যা? কোথায় গেল বুদ্ধি? কোথায় গেল টেকনোলজি? আর এতটুকু ছোট ভাইরাস, যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। আপনাদের WHO রিপোর্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট হলো 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, বা হয় 1 গ্রাম, 20 লক্ষ, এত ক্ষুদ্র, সারা দুনিয়াকে চিরুন নিচে। আল্লাহ বলেন এটার নামই আল্লাহ। এটার নামই কি? এটার নামই কি? এটার নামই আল্লাহ। আল্লাহ নিজেকে নিজে চিনান মাঝে মাঝে যে এটার নামই আল্লাহ। দেখো সব আছে, তারপরে তোমরা জিরু। ডিকশনারিওয়ালা দুইটাকে 2 মেরুতে লেখছে, একটা লক একটা ডাউন, একটা এল দিয়া একটা ডি দিয়া। কি কোন স্যার? ডিকশনারিতে 2 মেরু না? যেই 2 শব্দের আবিষ্কারক সেও জানে না, জানতো না যে কোনোদিন 2টা এক জায়গায় হবে, এল আর ডি এক জায়গায় হবে। লক আর ডাউন, এই 2টা এক জায়গায় হয়ে লকডাউন হবে। যে ডিকশনারিতে শব্দগুলোকে যোগ করছে ও জানতো না যে দুনিয়া একটা দিন আসবে লকডাউন একত্রিত হবে। এটার নামই আল্লাহ। শুধু আল্লাহ না, এটার নামই আল্লাহ। এটার নামই রহমান, এটার নামই রহিম, এটার নামই মালিক, এটার নামই কুদ্দুস, এটার নামই সালাম, এটার নামই মুমিন, এটার নামই মুহাইমিন, এটার নামই আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। এটার নামই আল্লাহ। স্বাধীনতা দিছি বিদায় তাকাইতে তাকায় আসি, নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছি তুই করিস তো করিস কি। এই জন্যই আরেক জায়গায় বলছে তাকায় আসি কেন জানিস? আয় আল্লাহ যদি ভাইগা গেল তো নিজেই চিৎকার দিয়া বলতেছে আইনাল মাফার, ভাগবে তো ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে আছি। শুধু সঙ্গে না, ভিতরে আছে, ভিতরে। আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল জিনিস আমাদের ভিতরে ঢুকানো, যেটাকে আমর বলে। কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ আরেক জায়গায় বলছে আমর চিনো, আমার আদেশ আর আমার আমর, আমার পাওয়ার, এটা কত বড় পাওয়ার। আল্লাহ আরেক জায়গায় হাদিসে কুদসিতে দেখায়া দিয়েছেন ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ফাআউদিয়াতি জারাত
وعلى العيون فنبعت وعلى السحاب فأمطرت وعلى الليل فأظلمت وعلى النهار فاستنار। হুকুম আকাশের উপর রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। জমিনের উপর রাখতে দেরি, ভাসমান হইতে দেরি হয় না। পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় না। ঝর্ণার উপরে রাখতে দেরি, ফাইটা বাহির হইতে দেরি হয় না। মেঘের উপরে রাখতে দেরি, হয় হয় বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। রাত্র কি হয়ে গেছে? আপনাদের এখানে না রাত্র, এখনো সৌদি আরবে রাত্র হয় নাই। এখনো সৌদি আরবে 5টা বাজে, সূর্য খাকা করে। এখন মাত্র সূর্য উকি মারতেছে নিউ ইয়র্কে, সকাল 8টা বাজে সূর্য উঠতেছে। ডুবলো তো ডুবলো কোথায়? সূর্য তো চলমান, অন্ধকার কোত্থেকে আসলো? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে পিছে দৌড়াইতে থাকে। যেইখানে চাদর যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে, আরেকটা সূর্যের আলো আমার সাদা চাদর দৌড়াইতে থাকে। ওই চাদর যেদিকে যায় ওইদিকে আলোকিত হইতে থাকে। সত্য এইটাই পঞ্চ। এই জন্য 5টা স্বাধীনতা, বেশি স্বাধীনতা দেয়। যা হোক, যেইখান থেকে আমার কথা শুরু ওইখানে চলে আসি। দিনের প্রয়োজনীয়তা আমাকে আগে বুঝতে হবে, যে দিন আমি কতটুকু প্রয়োজন রাখি। দুনিয়ায় হয়তো নাও রাখতে পারি, 60-70 বছর এখান থেকে চলে যাব। এইখানে আমি দেখাইলাম যেমন খুশি তেমনও চলা যায়, যা খুশি তাও বলা যায়, যেথায় খুশি তেথায় থাকা যায়, যেই কোনো পেশা অবলম্বন করা যায়, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। এটা শুধু এই দুনিয়ার পিঠের উপরে। অচিরেই আমরা চলে যাব এখান থেকে ছেড়া, যেটাকে আখিরাত বলে। এইখানে থাকার সুযোগ কারো ছিলও না, আর কারো থাকবেও না। না যদি থাকতো তাহলে আল্লাহ এই চিৎকার কোনোদিন দিতেন না, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা তায়রা মুখাল্লাদ। ও মানুষ, ও মানুষ, দুনিয়ার চাকচিক্য বা দুনিয়ার এই উন্নতি আর দুনিয়ার এই সব কিছু দেখা মাতাল হয়ে যায় না। তুমি কিন্তু চিরঞ্জীব না।